বন্ধুরা চলে এসেছি একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যেটা একটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছে এই সপ্তাহে, মানে আদিত্য ধারের হচ্ছে প্রোডাকশন হাউসে মানব কল অভিনীত বারামুল্লা যেটা আছে সেটা নিয়ে আমি অলরেডি ট্রেলারটা নিয়ে বলেছিলাম। এবং মুভিটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই লেভেলে, মানে 2 ঘন্টার রান টাইমের মুভির রান টাইম অনুযায়ী ঠিকই আছে। এবং তারপরে হচ্ছে মুভিটা বলেছিলাম যে ট্রেলার দেখে খুব সুন্দর লেগেছে, এবং যদি ঠিকঠাক হয় হয়তো খুব ভালো রকমই হবে। এবং আমার পার্সোনালি বলছি, দেখার পর আমার খুব সুন্দর লেগেছে। অ্যাকচুয়ালি যদি কেউ বলে যে কীরকম লেগেছে, আমি বলবো একটা সিঙ্গেল ওয়ার্ডে বলবো যে হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এবারে সুন্দর হয়েছে তার কারণটা হচ্ছে, আগে বলে দিই, তার আগে স্টোরিটা নিয়ে একটু বলে দিই। স্টোরিটা হচ্ছে কাশ্মীরে একটা স্কুলে, এবং মানে বাচ্চা কিডন্যাপ হচ্ছে, এবং ওই স্কুলে হচ্ছে অনেকগুলো বাচ্চা কিডন্যাপ হওয়াতে তারপর তার হাতে, এবং তারপরে হচ্ছে পুলিশের হাতে, ওখানে আর্মির হাতে হচ্ছে কাজটা গেল যে কেন হচ্ছে কিডন্যাপ হচ্ছে, কেন সবাই, তো সেটার জন্য আর্মির হাতে গেল। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে আর্মির হাতে কেন গেল সেটার জন্য দেখতে হবে, এবং কিডন্যাপ কে করছে সেটা দেখতে হবে। আদৌ কি সুপার ন্যাচারাল, একটা ট্রেলারে দেখা গিয়েছে একটা সুপার ন্যাচারাল পাওয়ার, একটা হরর ব্যাপার আছে, তো আদৌ কি সুপার ন্যাচারাল আছে না হরর আছে নাকি হচ্ছে একটা মানসিক হচ্ছে, সেটাও কিন্তু ট্রেলারে দেখতে হবে। এবং কীভাবে আর্মিরা হচ্ছে তারা সব কিছুকে হচ্ছে, মানে কি বলবো, সব কিছু মানে রেজুলেশন সলভ করবে ইস্যুগুলোকে, সেগুলো এবং কীভাবে খুঁজবে সেটাও হচ্ছে দেখার বিষয়। তো সবচেয়ে একটা বড় জিনিস হচ্ছে, এটা তিনটে স্পেশাল কারণ আছে। তাছাড়া অনেক কারণ আছে, তিনটের জন্য যেটার জন্য ভালো লেগেছে সেটা হচ্ছে এটা সুপার ন্যাচারাল পাওয়ার, পলিটিক্যাল এবং হচ্ছে হররকে একসাথে তিনটেকে আলাদা করে নিয়ে এসে এত সুন্দর করে মার্চ করেছে। আমার যেটা খুব সুন্দর লেগেছে, অসাধারণ লেগেছে। এবং মানে এত ডিটেলিং করেছে, খুব মানে যে দেখবে সে বুঝতে পারবে এই জিনিসটা, যে খুব সুন্দর একটা মানে ইউনিকভাবে বানিয়েছে, যেটা মানে সাবজেক্টটা কিন্তু খুব ইউনিক লেগেছে এই জন্য। এবার সেকেন্ড যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এর ক্লাইম্যাক্স। এই যে 45 মিনিট, লাস্ট যে 45 মিনিটস মানে সিট ছেড়ে উঠতে পারা যাবে না, এতটা সুন্দর ক্লাইম্যাক্স রয়েছে, এতটা দারুণ ক্লাইম্যাক্স রয়েছে। তো এইটার জন্য সেকেন্ড হচ্ছে আমার পছন্দ হয়েছে এই মুভিটার সেকেন্ড কারণ। থার্ড হচ্ছে কাশ্মীর, সবাই জানে কাশ্মীরের ভ্যালি, কাশ্মীরের সমস্ত জায়গাগুলোতে সব কিছুতে রয়েছে। তো কাশ্মীরের সৌন্দর্যটা নিয়ে কাশ্মীর আর কেরলের সৌন্দর্য নিয়ে কেউ ডাউট করতে পারবে না, তার কারণ এত সুন্দর জায়গা এবং ভিজুয়ালি এত সুন্দর মানে এত সুন্দর রয়েছে। তো সেই জিনিসগুলোকে যদি আরও ভালো করে সিনেমাটোগ্রাফার যদি ভালো করে করতে পারে তাহলে আরও সুন্দর হবে। তো এই জিনিসটা কিন্তু এখানে কিন্তু ওয়ার্ক করেছে এবং খুব সুন্দরভাবে দেখিয়েছে এবং দারুণ দারুণ দেখিয়েছে। তো এই তিনটে স্পেসিফিক মেন কারণ, ঠিক আছে, আমার এটা ভালো লাগার জন্য। এরপরে আছে সাবজেক্টটা কিন্তু খুব সুন্দর, এবং ডিরেকশন হোক বা খুব সুন্দরভাবে করেছে সাবজেক্টটা। এবং তারপর বিজিএম, এর মিউজিকটা কিন্তু মানে খুব সুন্দর রেখেছে। মানে মিউজিকটা বললাম না যে এই টাইপের মুভিগুলো হচ্ছে, মানে এখনকার দিনে মুভিগুলো যেগুলো স্পেশালি বেরোচ্ছে 2025 সালে যদি দেখে থাকে মানুষ, বা 2024 সালে, মিউজিক কিন্তু বিভৎস ম্যাটার করে। আগেকার দিনে মিউজিক ওরকম ব্যাকগ্রাউন্ড বিজিএম কি জিনিস ছিল না। সাউথ ইন্ডিয়া কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিস দেখিয়েছে, সেটা কিন্তু বিজিএম কি জিনিস সেটা দেখিয়েছে ওরা, এবং সেটা কিন্তু কীভাবে ওয়ার্ক করছে সেগুলোও দেখিয়েছে। তো পুরো বিজিএমটাকে ফোকাস করেছে, এবং বিজিএমটা ফোকাস করে এত সুন্দর লেগেছে, খুব দারুণ লেগেছে। এবারে তারপরে হচ্ছে অ্যাক্টর পারফরমেন্স। সত্যি কথা বলতে মানব কল বা ওর মেয়ে বাচ্চারা বা ওর ওয়াইফ খুবই সুন্দর অ্যাক্টিং করেছে, কারণ যতটুকু স্কোপ পেয়েছে ততটুকুর মধ্যেই কিন্তু কাজটা করে দেখিয়েছে, এবং আমার ভালো লেগেছে। আর তারপরে হচ্ছে রান টাইম যদি 2 ঘন্টার একটা জিনিসের রান টাইম, কিন্তু 2 ঘন্টা যে সবচেয়ে পারফেক্ট। 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা মানুষের কিছু বোরিংনেস লাগবে না, এবং মানুষের মধ্যে মনে হবে যে 2 ঘন্টা সিনেমা চলো দেখা যাক। এবং নেটফ্লিক্সের মতো জায়গায় দিয়েছে, মানে তুমি হচ্ছে কোনো অ্যাড ছাড়ে দেখবে, তুমি জাস্ট একটা ব্রেক হিসাবে তুমি বলতে পারো যে আমি একটা আজকে সন্ধ্যাবেলা আমি একটু ফ্যামিলির সাথে একটা সিনেমা দেখবো, তো সেটা দেখতে পারো। এবং এটা কিন্তু ফ্যামিলির সাথে দেখার মতোই কিন্তু সিনেমাটা। একটু একটু কিন্তু আছে, মানে ডিপ মানে মানে একটু আছে বলতে একটু মানে মানে কী বলবো, একটু কমপ্লেক্স আছে, বাট স্টিল যখন যেখানে মার্জ হচ্ছে না, তিনটে বললাম, ওই তিনটে জিনিসের মার্জ হচ্ছে, সেটা একটু কমপ্লেক্সিটি আছে, বাট সেটা কিন্তু মানে বিশাল টাফ নয়, ক্রিস্টোফার নোলানের লেভেলের হচ্ছে টাফ নয় যে বুঝতে পারবে না। যদি ভালো করে যদি ডেডিকেটেডলি দেখে তাহলে ডেফিনেটলি বুঝতে পারবে। এবার আসি নেগেটিভ দিকে যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে যে ইমোশন। অ্যাকচুয়ালি যে কিডন্যাপ হচ্ছে সেটা এখানে একটা ইমোশনালি ব্যাপার রয়েছে, যে সেই জিনিসটা যে এবং ইমোশনটা যে ওয়ার্ক করবে, ইমোশনটার উপরে যে কাজ করবে, সেই কিন্তু ইমোশনের উপর এখানে দেখা যায়নি। আরও ভালো ইমোশনের উপর কাজ করতে পারতো, এবং যেটা হচ্ছে বেটার হতে পারতো, কিন্তু সেটা কিন্তু দেখতে পাওয়া যায়নি, ইমোশনের উপর একদমই কাজ দেখতে পাইনি।
যেটা আমি এক্সপেক্ট করেছিলাম যে একটু ইমোশনাল মানে আনবে, তো সেটা কিন্তু নেই। সেকেন্ডটা হচ্ছে ফার্স্ট হাফটা দেখতে গেলে আমার মনে হয় মানে প্রথম যে 30 to 40 মিনিটসে, যেহেতু 2 ঘন্টার সিনেমা, রান টাইমের সিনেমা, আমি একটা কথা বলবো যে ফার্স্টে একটু মানে বিশাল ফাস্টও দরকার নেই, কিন্তু এতটাও স্লো দরকার নেই, এবং এতটাও হচ্ছে ফ্লো মানে মানে খাপে খাপে অ্যাকচুয়ালি ঠিকঠাক বসেনি। এবারে ব্যাপারটা হচ্ছে বেশিরভাগই অ্যাকচুয়ালি কনসেপচুয়াল মুভির ব্যাপারটা যেটা হয়, যে সেটা হচ্ছে খাপে খাপে ফার্স্টে ফেলা হয় না। তার কারণটা হচ্ছে যে খাপে খাপে যদি মানে মানে যদি ফেলা হতো তাহলে তো সকলেই সলিউশন হয়ে যেত, কিন্তু খাপে খাপে যদি যেহেতু ফেলেনি, তো তার জন্য হচ্ছে খাপে খাপে মানে অনেক সিনেমার কনসেপ্ট আছে যে খাপে খাপে ফেলবো না, এবং লাস্টে খাপগুলোকে একসাথে রেখে তারপর হচ্ছে পাজেলগুলোকে ঠিক করে দেবো। বাট এই ক্ষেত্রে কিন্তু ফার্স্টটা প্রচণ্ডই খাপ ছাড়া লেগেছে ফার্স্টের 25 থেকে 30 মিনিটটা, এবং মানে ওই জায়গাটাতে একটু বোরিং ফিল হবে এবং মানে ভালো লাগবে না। আর 3 নম্বর হচ্ছে যে যাকে সাসপেক্ট করা হচ্ছে প্রথমে, সেই সাসপেক্টের যে জিনিসটা সেটা হচ্ছে তারা করতে পারেনি। তার কারণটা হচ্ছে যে যেমন ব্যোমকেশ যদি কেউ দেখে থাকে, যে ব্যোমকেশের 5টা ক্যারেক্টারকে সাসপেক্ট করেছে এবং তাদেরকে প্রত্যেককেই কিন্তু 2বার 3বার 4বার করে রিক্রিয়েট করা দিচ্ছে, যে তাদের প্রতি আরও ডাউটটা বাড়ানোর চেষ্টা করছে। তো সেই জিনিসটা কিন্তু এখানে দেখা যার উপর সাসপেক্ট হচ্ছে, ও আচ্ছা ও একবারই আউট হয়ে গেল, মানে ওকে একবারই সাসপেক্ট লিস্ট থেকে বের করে দেওয়া হচ্ছে। যেটা হচ্ছে এই মুভিটার সবচেয়ে বড় আমার মনে হচ্ছে এটা যদি তাকে 2বার 3বার চান্স দিত এবং আরেকটু কিছুক্ষণ পরে ও একটা ঘটনা ঘটতো, তাহলে কি হচ্ছে একটা মানে সবাই বুঝতে পারতো না এবং এনগেজ করে রাখতো। যেটা কিন্তু স্টার্টিংয়ে যদি কেউ ভালো করে দেখে থাকে অ্যাকচুয়ালি ডেফিনেটলি ক্লাইম্যাক্স ভালো, বাট মানুষ অনেকটা প্রেডিক্ট করতে পারবে। মানে লাস্ট 40 মিনিটটা ছাড়া, মানে যদি 2 ঘন্টার সিনেমা হয় 80 মিনিটের মধ্যে 20 মিনিটটা যদি ভালো করে দেখে, 20-25 মিনিট, সে কিন্তু পুরোটা প্রেডিক্ট করতে পারবে। তো এই একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি আরেকবার ধরা যাচ্ছে, আমি একটা কথা বলছি যে একটা পুলিশ অফিসার রয়েছে, তো পুলিশ অফিসারের উপর ডাউট করছে, তো পুলিশ অফিসারের উপর ডাউট করার পর তারপর এমন একটা কাজ করলো যে না ও করতে পারে না, কিন্তু সেটাই যদি এমন একটা কাজ করলো তারপরে যে হ্যাঁ ও করবে, এবং তারপর আবার একটু পর একটা সিন করলো যে 20 মিনিট পর, তাহলে কি হচ্ছে মানুষের মধ্যে একটা কিউরিয়াসিটি থাকবে, যেটা ব্যোমকেশে কিন্তু হতো লাস্ট মোমেন্টে, কিন্তু ওই বললো না পাজেলগুলো সব একটা আলাদা আলাদা করে রাখতো, বাট লাস্টে কিন্তু সমস্ত পাজেলটা কিন্তু একটা জায়গায় বোস করিয়ে বলে দিতে পারতো, যেটা ব্যোমকেশ বা ফেলুদাতে হতো। যেটা অ্যাকচুয়ালি এখানে দরকার ছিল যে অ্যাটলিস্ট 3-4 যে জায়গায় সাসপেক্ট করছে তাদেরকে মাল্টিপল টাইমস হচ্ছে ওই কাজটা করাতে হতো, যাতে আমার যারা দেখবে তাদের মধ্যে একটা ইন্টারেস্ট জায়গা এই তাহলে হতে পারে। তো এই জিনিসটাতে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে একটু প্রবলেমেটিক। বাকি কিন্তু ওভারঅল সাবজেক্ট চুজ বা অ্যাক্টিং হোক বা মিউজিক হোক বা ডিরেকশন হোক, আমার সবই ভালো লেগেছে। শুধু মানে ডিরেকশন খুব বিশাল না, ডিরেকশনটা ওকে লেগেছে, ডিরেকশনটা আরেকটু বেটার হতে পারতো, তাতে যদি 10-15 মিনিট যদি টাইম কম হতো তাও কোনো ক্ষতি হতো না। তো ওভারঅল ওয়ান টাইম ওয়াচেবল, বাড়িতে যদি বসে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন থাকলে অবশ্যই দেখতে পারো। আর যারা দেখে থাকো তারা এসে জানিও কীরকম হয়েছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর যদি চ্যানেল নতুন হও একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।